আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যারে নিয়ে। তো আসলে অ্যারে কী এবং কেন আমরা অ্যারে ইউজ করব। তো অ্যারে হলো লাইক অ্যান অবজেক্ট যেটি সিমিলার টাইপসের ডাটা সে ধরে রাখতে পারে। এটাকে আমরা এক কথায় বলতে পারি এক ধরনের ডাটা স্ট্রাকচার। তো এই কখন আমরা এই অ্যারেটা ইউজ করব, তো আপনার সামনে যদি এমন কোনো সিনারিও ক্রিয়েট হয় যেখানে আপনাকে মানে অনেকগুলো ডাটা আপনাকে সেভ করে রাখতে হবে টেম্পোরারিভাবে, তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, অনেকগুলো ভেরিয়েবল আপনাকে ক্রিয়েট করতে হবে এবং প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে আপনাকে ভ্যালুগুলো অ্যাসাইন করতে হবে। তো এমন যদি এসে পড়ে যে আপনাকে 1000 টাইমস অফ ডাটা আপনাকে সেভ করে রাখতে হবে, তো এটা তো পসিবল না। আপনাকে 1000টা ভেরিয়েবল বসে বসে ক্রিয়েট করা কি পসিবল? তো এই টোটাল এই কাজটিকে ইজি করে দেওয়া হচ্ছে এই অ্যারে। তো এখানে আপনি একটি পিকচার দেখতে পাচ্ছেন, দেখুন এই পিকচারটা হলো অ্যারে। তো এটাকে যদি জাস্ট আমরা একটা ট্রেনের সাথে কল্পনা করি, যে এই ট্রেনের প্রত্যেকটা বক্সগুলো হলো ট্রেনে একটা করে বগি এবং এই প্রত্যেকটা বগির একটা করে ইন্ডেক্স আছে। দ্যাট মিনস আমরা এখানে প্রথম বগিকে আমরা দিলাম 0, সেকেন্ড বগিকে দিলাম 1, এইভাবে করে করে আমাদের টোটাল 10টা বগি থাকে। দ্যাট মিনস আমাদের ট্রেনের লেন্থ যদি হয় 10, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে 9 পর্যন্ত। এবং এই ইন্ডেক্সগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা কোন বগি। তো একইভাবে প্রোগ্রামিংও অ্যারে হলো এমন ধরনের একটা জিনিস যেখানে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করে দিতে পারি। যে সাপোজ আমি যদি অ্যারের সাইজটা আমাকে বলে দিতে হবে, তো আমি যদি অ্যারের সাইজের মধ্যে লিখে দিলাম 10, দ্যাট মিনস আমরা এই 10টা ব্লক আমরা ক্রিয়েট করেছি যেখানে আমাদের অ্যারের লেন্থ হবে 10 এবং আমাদের ইন্ডেক্স হবে 0 থেকে 9 পর্যন্ত। তো আমি জাস্ট ইক্লিপসে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে জিনিসটি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আমার ইক্লিপসের মধ্যে ফার্স্টে একটি ক্লাস ক্রিয়েট করে নিই, যে ক্লাসের নেম দিলাম আমি অ্যারে টেস্ট, এবং এখান থেকে আমি আমার মেইন মেথডটি অন রাখলাম। তো এখন দেখুন, আপনাকে যদি 10 থেকে 15 পর্যন্ত 10, 20, 30, 40, 50 5টা ভ্যালু আপনাকে টেম্পোরারি সেভ করতে রাখা বলা হয়, তো আপনি কী করবেন, ইন্টিজার এ দিয়ে 10, আবার ইন্টিজার বি দিয়ে 20, এভাবে আপনি প্রত্যেকবার আপনাকে 5টা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এবং 5টা ভেরিয়েবলের মধ্যে আপনাকে 5বার এই ডাটাগুলো অ্যাসাইন করতে হবে। তো এভাবে যদি আপনাকে বলা হয় যে 1000 পর্যন্ত, তাহলে কি আমাদের 100টা, আমাদের 100 টাইমস আমাদের এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করতে হবে। এটা তো আসলে পসিবল না, এটা তো অনেক টাইম স্পেন্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। তো অ্যারে ডিক্লেয়ার করার নিয়মটা হলো এভাবে, প্রথমে আমাদের ডাটা টাইপস দিতে হবে, আমরা কোন ধরনের ডাটা আমরা সেভ করে রাখতে চাচ্ছি আমাদের অ্যারের মধ্যে, সেটাকে ইন্টিজার টাইপস না স্ট্রিং টাইপ বলে দিতে হবে। এবং এরপর যে থার্ড ব্র্যাকেট, এটি দিয়ে আমরা অ্যারেকে আসলে বুঝাই। এরপর আমরা একটি ভেরিয়েবল নিব, যে কোনো নামে এটি আপনি নিতে পারেন। এদিকে বলা হয়ে থাকে অ্যারে রেফারেন্স ভেরিয়েবল। যেমন এখানে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করতেছি অ্যারে নিউ ইন্টিজার, এভাবে লিখতে হবে। নিউ এর পর আমাদের ডাটা টাইপসটা বলে দিতে হবে। এরপর আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের অ্যারে সাইজটা বলে দিতে হবে। তো আপনি আসলে কয়টা ব্লক ক্রিয়েট করতে চান আপনার মেমোরিতে। যদি আমি 5 দিই, দ্যাট মিনস আমি 5টা ব্লক ক্রিয়েট করে ফেলেছি, আমি আমার অ্যারের মধ্যে 5টা এলিমেন্ট রাখতে পারবো। তো এখন আমরা কি করলাম, এই অ্যারেটাকে আমরা ইনস্ট্যান্সিয়েশন করে ফেলছি। এখন আমরা করব ইনিশিয়ালাইজেশন করব। আমরা এই অ্যারে যে ব্লকগুলো আছে, ব্লকগুলোর মধ্যে আমরা ডাটা দিব। যখনই আমরা এই ভ্যালুগুলো অ্যাসাইন করবো, দ্যাট মিনস আমরা আমাদের অ্যারেটাকে টোটালি ইনিশিয়ালাইজেশন করে ফেলবো। তো দেখুন আমি কীভাবে আসলে ইনিশিয়ালাইজেশনটা করি। তো এই অ্যারের যে ফার্স্ট ইন্ডেক্স আছে, এটাকে আমি দিলাম 0 এবং এর ভিতরে আমি রাখলাম 10। একইভাবে আমি যেহেতু আমাদের এলিমেন্ট হচ্ছে 5টা, দ্যাট মিনস আমাদের ইন্ডেক্স হবে কত পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। তো আমি 0 নাম্বার ইন্ডেক্সে রাখলাম 10, 1 নাম্বার ইন্ডেক্সে রাখবো হচ্ছে আমি 20, এবং 2 নাম্বার ইন্ডেক্সে রাখবো 30, এবং 3 নাম্বার ইন্ডেক্সে রাখবো হচ্ছে আমি 40 ভ্যালুকে, এবং 4 নাম্বার ইন্ডেক্সে রাখলাম আমি এই 50 ভ্যালুকে। এখন আমাদের এই টোটাল কাজটা মানে হচ্ছে আমাদের অ্যারেটা পুরো ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। এখন আমি এই 5টি ভ্যালুকে আমি প্রিন্ট করাতে যাচ্ছি। তো আমি এই জন্য একটা ফর লুপ নিয়ে নিই। মানে ফর লুপের মধ্যে আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার i ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আমরা কিন্তু ইন্ডেক্সের উপর বেস করে কিন্তু আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করাবো। আমরা কিন্তু এই ভ্যালুগুলো জানি না, আমরা জাস্ট জানি যে আমাদের কোন আমাদের এতে ব্লকে আমরা কোন ডাটা রাখছি, সেটি কিন্তু ডিপেন্ড করবে কিন্তু এই নাম্বারগুলোর উপর, এই ইন্ডেক্সের উপর। তো এখন আমি চাচ্ছি যে এই টোটালি 0 থেকে 4 পর্যন্ত এই 5টা ইন্ডেক্সে আমি প্রিন্ট করাবো। তো আমি এখন কন্ডিশনটা এভাবে দিব যে i এর মান যদি কি হবে 5-এর চেয়ে কম হয়, যখনই সে
5-এর চেয়ে কম হবে সেই পর্যন্ত সে প্রোগ্রামটি রান করবে, এবং সে 5 হবে না, 5 হওয়ার আগেই কিন্তু এই ফর লুপটি বন্ধ হয়ে যাবে। বাট এখানে আমি যদি এইভাবে ডিক্লেয়ার না করি, আমি যদি এইভাবে চাই, সাপোজ আমাদের অ্যারে আমি জাস্ট একটু মডিফাই করে আমি অ্যারেতে 10টা এলিমেন্ট নিয়ে নিলাম, তো সেক্ষেত্রে আপনাকে আবার আমি ডিরেক্টলি বলে দিতে হবে, আবার আমি এখানে সিস দিতে হবে। আমি যদি এখানে আরেকটি ডিক্লেয়ার করি এভাবে যে অ্যারে 5 নাম্বার ইন্ডেক্স, তার মানে কি আমাদের এলিমেন্ট হয়ে গেছে কি 6টা এলিমেন্ট, তো এখানে আমাদের আবার লিখতে হবে 6। তো এই জিনিসটা আসলে যদি আমরা না করে যদি এইভাবে কোনো একটা সিস্টেম বের করি, যে আমি এখানে বলে দিলাম যে ARR ডট লেন্থ, মানে অ্যারের টোটাল সাইজটা আমি এখানে বলে দিচ্ছি যে অ্যারের লেন্থ যত হবে লেন্থের চেয়ে যেন কম হয়। দ্যাট মিনস অ্যারের লেন্থ মানে কি এই টোটাল এই 5টা এলিমেন্ট, তাহলে কি 5-এর চেয়ে কম হবে, তাহলে ইন্ডেক্স কিন্তু 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5 বার কিন্তু ঘুরবে। এখন আমি যদি প্রিন্ট করাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমি কী করবো, এই অ্যারের যে রেফারেন্সটি আছে সেটির মধ্যে আমি আই দিয়ে দিলাম। দ্যাট মিনস আয়ের মান যখন 0 হবে, দ্যাট মিনস প্রথমে আছে অ্যারের ফার্স্ট যে এলিমেন্ট সেটি কল হবে, এরপর যখন আয়ের মান 2 হবে তখন এরপর আস্তে আস্তে অ্যারের এই 3rd নাম্বার এই এলিমেন্টটি কল হবে। এইভাবে কিন্তু প্রত্যেকবার আয়ের মান কিন্তু যখন 4 হয়ে যাবে তখন লাস্ট ইন্ডেক্সে এটা কল হবে, আমরা 50 দেখতে পারবো। এখন যদি আমি প্রোগ্রামটি রান করি অবস্থায়, তো আপনারা দেখুন আপনার 10 থেকে 15 সবগুলো ভ্যালু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি এখানে আরেকটা দিয়ে দিই যে অ্যারে 5-এর মধ্যে আমি 5 নাম্বার ইন্ডেক্সে আমি দিয়ে দিলাম হচ্ছে 60, তো এই জন্য আমি জাস্ট এখানে 6টা আমি ব্লক ক্রিয়েট করে রাখি। আমি কিন্তু এখানে 10ও দিতে পারতাম, আমি কিন্তু 10, আমি এখানে 10টা ব্লক ক্রিয়েট করে রাখলাম মেমোরিতে, বাট আমি জাস্ট 5টা এর মধ্যে আমি প্রথম 6টা এলিমেন্টকে আমি ইনিশিয়ালাইজেশন করছি, বাকিগুলো কিন্তু করি নাই। এই অবস্থায় কিন্তু প্রোগ্রামটি রান করা যায়। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 60 পর্যন্ত, দ্যাট মিনস আমার কাছে 6টা এলিমেন্ট আর দেখাচ্ছে, বাকি যে আমরা ইনিশিয়ালাইজেশন করি না এই জন্য ডিফল্ট ভ্যালু হিসেবে 0 দেখাচ্ছে। তো এই ফর লুপটা আমরা আজকে একটু ডিফারেন্ট একটা ফর লুপ দেখবো, যেটিকে আমরা বলে থাকি ইনরিচড ফর লুপ অথবা ফর ইচ লুপ। এটি একটু ডিফারেন্ট, বাট এটি খুবই ইজি, অ্যারের ক্ষেত্রে ইউজ করা হয়। যে প্রথমে আমাদের ডাটা টাইপসটা বলে দিতে হবে, এরপর আমরা যে কোনো ধরনের একটি ভেরিয়েবল নিব যে কোনো নামের, এরপর আমরা এখান থেকে আমাদের এই অ্যারের রেফারেন্স ভেরিয়েবলটিকে আমরা লিখে দিব। এরপর আমরা জাস্ট লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, জাস্ট আমরা এই যে আমরা রেফারেন্স ভেরিয়েবলটি নিলাম, আমরা যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপসে, সেই ভেরিয়েবলটি দিয়ে আমরা এখন যদি রান করি, তো আপনারা দেখতে পারবেন যে টোটাল প্রোগ্রামটা কিন্তু আগের মতনই রান করছে। তো এভাবে আসলে আমরা অ্যারে ডিক্লেয়ার করে আমরা অ্যারের মাধ্যমে আমরা যত ধরনের ডাটা আমরা দেওয়া হোক না কেন, আমরা কিন্তু সব ধরনের ডাটা কিন্তু আমরা এভাবে স্টোর করে রাখতে পারি। বাট অ্যারের ক্ষেত্রে একটা লিমিটেশন যেটা আছে, সেটা হলো কি, অ্যারের ক্ষেত্রে ফার্স্টে আমাদের সাইজটা বলে দিতে হবে। প্রথমে কিন্তু আমাদের সাইজটা দিয়ে রাখতে হয়। তো এই কারণে দেখা যায় আমরা যদি কোনো একটা প্রয়োজনে আমাদের আরও এক্সট্রা ডাটা আমাদের রাখতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এই স্টোরটা কিন্তু বাড়াতে হবে। এখানে কিন্তু এটি কিন্তু একটা আমাদের একটা লিমিটেশন। বাট এরপরে আমরা দেখবো এই কালেকশন ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালটি, এটির মধ্যে আমরা অ্যারের যে পরবর্তী ডেভেলপ ভার্সনগুলো, যে অ্যারে লিস্ট, যে বিভিন্ন কালেকশন ফ্রেমওয়ার্ক বের হয়েছে, ওইটার মধ্যে কিন্তু আরও অনেক ইজি মেথডগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো ইজি করার জন্য। তো সেগুলোর মধ্যে কিন্তু আসলে এইভাবে কিন্তু মানে কোনো সাইজ কিন্তু বলে দেওয়া লাগে না, আমরা যত ইচ্ছা মেমোরি তার ভিতরে রাখতে পারবো, এবং একই সাথে আমরা বিভিন্ন টাইপসের ভ্যালু আমরা রাখতে পারবো, ইন্টিজার, স্ট্রিং বলেন, ডাবল বলেন, ফ্লোট, সব ধরনের ডাটা টাইপ আমরা রাখতে পারবো। তো আশা করি আপনারা অ্যারে সম্পর্কে আপনাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।